নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি এমন একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকের প্রশ্ন। দেখো, এমনিতেই 2025 সালে কলেজ ভর্তির যে প্রক্রিয়াগুলো সেগুলো যে কত স্লোভাবে হচ্ছে সেটা তোমরা প্রত্যেকেই জানো। এখনও অবধি WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট বেরোয়নি। জিলেট এক্সাম কবে হবে তার কোনো ঠিক নেই, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় এখনও পেন্ডিং অবস্থায় পড়ে আছে। তো এই রকম পরিস্থিতিতে তোমাদের যারা জেক্সপো এবং ভোকলেট বা ডিপ্লোমা অ্যাডমিশান ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা জানো তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপ তার এখনও পর্যন্ত যে লাস্ট ডেট সেটা হচ্ছে 15ই জুলাই 2025। অর্থাৎ তোমরা 15ই জুলাই 2025 অবধি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু এখন এই জায়গায় প্রশ্ন হলো যে দাদা, আমরা তো অ্যাপ্লিকেশান ফর্ম অলরেডি ফিল আপ করে দিয়েছি, বা কারো কারো ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের দেরি রয়েছে। তো তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হলো, এর পরবর্তী ধাপ হিসেবে মেরিট লিস্ট প্রকাশ বা র্যাঙ্ক কার্ড দেখা, এটা কবে শুরু হবে? এটা তোমাদের অনেকেরই প্রশ্ন। দেখো, আমার যেটা মনে হচ্ছে, আমি আমার কথাটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে তোমাদের মোটামুটিভাবে তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ডেট কিন্তু আরও একবার এক্সটেন্ড হতে পারে। অর্থাৎ 15ই জুলাইটা যদি 31 জুলাই হয় তাহলে খুব বেশি আশ্চর্য বা অবাক হওয়ার মতো কিন্তু কিছু নেই। যদিও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং তারই সাথে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং যৌথভাবে চাইছে তোমাদের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়াটিকে তাড়াতাড়ি কমপ্লিট করে তোমাদের অ্যাপ্লিকেশানের যে কাউন্সিলিং প্রক্রিয়া, মেরিট লিস্ট প্রকাশের পর কাউন্সিলিং প্রক্রিয়া, সেটা যত দ্রুত সম্ভব শুরু করা যাক। কারণ আগের বছর তোমরা যদি জানো, 2024-25 শিক্ষাবর্ষে AICTE অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান এটা পাবলিশ করেছিল একটা রিপোর্ট, যে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট করতে হবে সমস্ত ধরনের টেকনিক্যাল কোর্সেসের ক্ষেত্রে। কিন্তু আগের বছর সেই জায়গায় কিন্তু অনেক সমস্যা ফেস করেছিল সাধারণ স্টুডেন্টরা। তো সেই জায়গা থেকে কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং চাইবে না যে তোমাদের এই যে ভর্তি প্রক্রিয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক বেশি ডিলে হোক। ওকে, তো দেখো, এখনও অবধি তোমরা যদি এখানে ভালো করে দেখো, লেখা রয়েছে দি লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ইন ITI E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ এক্সটেন্ডেড টিল 15 জুলাই 2025। যেটা আমি অলরেডি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে 15ই জুলাই 2025 অবধি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের কিন্তু ডেট দেওয়া হয়েছে। এখন তাহলে যদি আমাদের 15 তারিখই লাস্ট ডেট হয়, অর্থাৎ তারপর যদি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড না হয়, তাহলে আমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কবে অনুযায়ী বেরোতে পারে? তো দেখো, মোটামুটি তোমরা ধরে রাখো, যদি 15ই জুলাই 2025 তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয়, অর্থাৎ যদি কোনো চেঞ্জেস না হয়, তাহলে 25 তারিখ কিন্তু 25 জুলাই বা তার আশেপাশে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে পারে। যদি এই 15ই জুলাই ডেটটাকে এক্সটেন্ড করে আবার 31 জুলাই করা হয়, সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে কিন্তু 10th আগস্ট বা 15th আগস্ট পর্যন্ত লেগে যেতে পারে। এটা কিন্তু আমার ধারণা, আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, অলরেডি কিন্তু ওবিসি কেস পেন্ডিং রয়েছে কোর্টে এখন অবধি। ফলে তোমাদের যদি র্যাঙ্ক কার্ড পাবলিশও হয়ে যায়, তারপরের কাউন্সিলিং প্রক্রিয়ার ক্ষেত্রে যে সংরক্ষণের নীতি, সেগুলো কিভাবে কার্যকর হবে সেটা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব থেকেই যাবে। তো যাই হোক, সে সমস্ত কিন্তু ভাববার বিষয় হচ্ছে কাউন্সিল এবং টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের, আমাদের নয়।
তো যাই হোক, সেই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি এগোবো না। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে অ্যাডমিশান প্রক্রিয়াটা যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হয় এবং মেরিট লিস্ট পাবলিশ হয়ে কাউন্সিলিং প্রক্রিয়ায় তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অংশগ্রহণ করতে পারো, কারণ কাউন্সিলিং হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রক্রিয়া অন্যান্য যে কোনো প্রক্রিয়ার থেকে, কারণ সেখানে কলেজে ভর্তি পর্যন্ত তোমাদের কিন্তু প্রক্রিয়া চলে। তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।